আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিপ ফাংশন ব্যবহার করে আমরা এরকম সুন্দর একটি বার চার্ট তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। রিপিট ফাংশনটি আমাদের টেক্সটকে রিপিট করে। যে কোনো টেক্সটকে আমরা রিপিট করার মাধ্যমে আমরা একই জিনিসকে আমরা বারবার প্রদর্শন করতে পারি। তো আমরা আজকে দেখব টেক্সট ফাংশন রিপিট ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে বার চার্ট তৈরি করতে পারি। এই জন্য আমাদের বার চার্ট তৈরি করার জন্য আমাদেরকে রিপিট ফাংশনটি ইউজ করতে হবে। যে কোনো ফাংশন বা ফর্মুলা ইউজে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে যে ইকুয়াল সাইন প্রেস করতে হবে, দেন সেই ফাংশনটি লিখতে হবে। রিপিট ফাংশনটি লেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটি সিনট্যাক্স ওপেন হচ্ছে। এখানে হচ্ছে টেক্সট। যে কোনো টেক্সটকে আমরা অবশ্যই কোটেশন সাইনের মধ্যে আমরা চাচ্ছি পাইপ চিহ্নের মাধ্যমে বা পাইপ সাইনের মাধ্যমে আমরা একটি বার চার্ট তৈরি করব। এই জন্য আমি এখানে পাইপ সাইনটি দিচ্ছি, দেন কমা নাম্বার টাইমস। এখানে আমাদের নাম্বার টাইমস এই যে আমাদের যে কম্পিলেশন ঘরটি রয়েছে আমরা এই সেলটিকে সিলেক্ট করছি। যেহেতু আমাদের এখানে পার্সেন্ট দেওয়া আছে এজন্য আমরা এই সেলটিকে 100 দ্বারা গুণ করছি। আমাদের যদি এটা শুধুমাত্র সংখ্যা হতো তাহলে 100 দিয়ে গুণ করা লাগবে না। দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন আমাদের কিন্তু 80টি পাইপ তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি এটা সুন্দর একটি এরকম বার চার্ট তৈরি করার জন্য। এখন যদি আমরা এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে সবগুলোতে দিয়ে দিই, দেখুন আমাদের কাজটি হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের যেটি করতে হবে এটাকে সিলেক্ট করে আমাদের ফন্ট অপশন থেকে আমাদের ফন্টটি পরিবর্তন করতে হবে। যেই ফন্টটি দিতে হবে সেই ফন্টটি হচ্ছে আমাদের প্লেবিল। প্লেবিল নামে একটি ফন্ট রয়েছে, এইটাকে যদি আমরা সিলেক্ট করি দেন এন্টার প্রেস করি, দেখুন সুন্দর একটি বার চার্ট আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এখন এই বারটিকে আমরা কিন্তু এইটা কিন্তু ফন্ট কালার, এটা কিন্তু আমাদের সেলের কোনো কালার নাই। আমাদের যেহেতু এটা ফন্ট জন্য আমরা ফন্ট কালার পরিবর্তনের মাধ্যমে এটাকে যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। এইভাবে আমরা সুন্দর একটি বার চার্ট তৈরি করতে পারবো রিপ্ট ফাংশনের মাধ্যমে। তো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।